মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে চিকিৎসা পরিষেবায় নতুন সংযোজন ঘটতে চলেছে। 40 শয্যা বিশিষ্ট গ্রিন ভ্যালি হাসপাতাল আনুষ্ঠানিক পরিষেবা শুরু করবে আগামী বৃহস্পতিবার। দ্বার উদ্ঘাটন করবেন আসাম সরকারের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আধুনিক পরিকাঠামো উন্নয়ন ও সব ধরনের স্বাস্থ্য পরিষেবা ও 40 শয্যা বিশিষ্ট নতুন বেসরকারি গ্রিন ভ্যালি হাসপাতালটি গড়ে উঠেছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমির সেটেলমেন্ট রোডে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবারই পথ চলা শুরু করবে এই হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে গ্রিন ভ্যালি হাসপাতালের উদ্বোধন করবেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। এছাড়াও উদ্বোধনী পর্বে আমন্ত্রিত রয়েছেন দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, শ্রীভূমি জেলা আয়ুক্ত সহ জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দরা। এ মর্মে আজ মঙ্গলবার গ্রিন ভ্যালি হাসপাতালে এক সাংবাদিক বৈঠক করে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালন সমিতির সদস্যরা। গ্রিন ভ্যালি হাসপাতালের অন্যতম কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এই জেলায় দীর্ঘদিন ধরে উন্নত মানের হাসপাতালের অভাব রয়েছে। অন্যদিকে হাসপাতালের অন্যতম আরেক কর্মকর্তা দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী বলেন, আপাতত 40 শয্যা নিয়ে এই চিকিৎসা পরিষেবা শুরু করতে যাচ্ছেন তারা। এক্স-রে সহ যাবতীয় মেডিকেল টেস্টের ব্যবস্থাও থাকবে এখানে। আইসিইউ থেকে শুরু করে সঙ্গে থাকবে বাচ্চাদের এনআইসিইউ। সেখানে পর্যায়ক্রমে আরো নিত্য নতুন ও আধুনিক পরিষেবা সংযুক্ত করা হবে। আজকের সাংবাদিক সম্মেলনে হাসপাতাল পরিচালন সমিতির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল সত্তার, নাসির উদ্দিন, টিপু সুলতান চৌধুরী, মাজিদা পারভিন, ইকবাল হোসেন মজুমদার এবং আবিদা সুলতানা বড়ভূইয়া প্রমুখ। আমরা বৃহত্তর শ্রীভূমি জেলার স্বার্থে অনেক সময় দেখা যায় যে আমাদের এই জেলার অনেক মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন উন্নত চিকিৎসার জন্য আমাদের এখান থেকে শিলচর, গুয়াহাটিতে নিয়ে যেতে হয়। অনেকে রাস্তায় মৃত্যুবরণ করা হয়। আমাদের বন্ধুবান্ধবের মধ্যে এ ধরনের দু একটা ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু বন্ধুবান্ধব সবাই মিলে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অন্ততপক্ষে এই জেলার মানুষের স্বার্থে আমরা একটা হসপিটাল এখানে শুভ উদ্বোধন করব। তো আমরা দীর্ঘ প্রায় 4 বছর থেকে সেই প্রতিষ্ঠানে শুরু করেছিলাম। আজকের দিনে আমরা সেটা শুভ উদ্বোধন করার জন্য আমরা একটা জায়গায় পৌঁছে গেছি। আগামী বৃহস্পতিবার 26শে নভেম্বর বেলা 12 ঘটিকার সময়, 26শে ডিসেম্বর বেলা 12 ঘটিকার সময় আমাদের এই হাসপাতালের শুভ উদ্বোধন হবে। আমাদের এই হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে থাকবেন আমাদের এই জেলার গৌরব তথা পাতারকান্দির বিধায়ক, আসাম সরকারের নবনিযুক্ত আমাদের অত্যন্ত কাছের লোক মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। ওনার সঙ্গে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয় এবং এই সমষ্টির বিধায়ক কমলাক্ষর দে পুরকাইস্ত সহ অন্যান্য যারা আছেন। বিশেষ করে এই হাসপাতালের জন্য অনেক ডাক্তার যারা আমাদেরকে সাহায্য এদের মধ্যে কিছু ডাক্তার অতিথি হিসেবে থাকবেন এবং করিমগঞ্জ তথা এই আমাদের শিলচর এবং হাল্লাকান্দির নামি দামি অনেক ডাক্তার আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। তো সেই হিসাবে আমাদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আমরা নাম দিয়েছি গ্রিন ভ্যালি হসপিটাল। তো সেই গ্রিন ভ্যালি হসপিটালের শুভ উদ্বোধন হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 12 ঘটিকায়। তো আজকে আমরা এখানে যারা আমরা বসে আছি, আমরা প্রায় 8 জনের মতো আমরা এখানে ম্যানেজমেন্টে আছি এবং এই প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি যিনি উদ্যোগ নিয়েছিলেন মরহুম সিরাজউদ্দিন সাহেব, উনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। তো উনারই মেয়ে, বড় মেয়ে আমাদের সঙ্গে আছেন। তো উনারও একটা ইচ্ছা ছিল যে এখানে প্রতিষ্ঠান করার জন্য
তো আমরা সেই হিসাবে আমরা মোটামুটি পৌঁছেছি। সবার সাহায্য সহযোগিতা দোয়া আশীর্বাদ চাবো। এবং আমাদের গ্রিন ভ্যালি হসপিটালের আমরা 70টা বেড দিয়ে আমরা আরম্ভ করার প্রস্তুতি আছে। পারমিশন আমরা 40 বেডের পেয়েছি, 40টা বেডের। আমাদের এখানে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে বাকি অন্য ফ্যাসিলিটিসগুলো থাকবে। আমরা মেডিসিনের বিভাগে আমরা আইসিইউ থাকবে, বাচ্চাদের পেডিয়াট্রিক বিভাগে এনআইসিইউ সমস্ত কিছু আছে। আর আমাদের অর্থর সার্জারি আমরা করিমগঞ্জে সেটা আমরা অত্যন্ত আধুনিকভাবে অর্থের সার্জারিটা আমরা করিমগঞ্জে আমাদের হসপিটালে আমরা এই ব্যবস্থা করেছি। জেনারেল সার্জারি হবে, গাইনোতে আমরা গাইনোর সার্জারি হবে, নর্মাল ওটি ডেলিভারি এইগুলো সমস্ত কিছুই আমাদের এখানে আমরা রাখছি। ওপিডি হবে। বাইরের থেকে আমাদের অন্য কিছু হসপিটালের সঙ্গে যোগাযোগ হয়েছে, ওনাদের মাধ্যমে আমাদের বাইরের যারা সুপার স্পেশালিস্ট ডাক্তার যারা থাকবেন তারাও এখানে মানে রুটিন ওয়াইজ উইকলি ওনারাও এখানে ওপিডি করবেন, ওটিও করবেন। করিমগঞ্জবাসীর স্বার্থে আপামর মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের এই উদ্বোধন যাতে একটা ব্যবসার প্রতিষ্ঠানের উদ্বোধন না হয়ে মানুষের সেবায় আমরা যাতে নিয়োজিত থাকতে পারি, সেটার আশীর্বাদ দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ। এবং আমাদের এই প্রচেষ্টা হচ্ছে আমাদের ট্রাস্টি আমাদের একজনের ইকবালদা বলেছেন যে করিমগঞ্জের যে স্বাস্থ্য সেবায় যে জিনিসটা ল্যাপস আছে সেটা যাতে আমরা পূরণ করতে পারি, সেজন্য আপনাদেরও সুপরামর্শ সহযোগিতা এবং এই 26 তারিখ আমাদের এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে আর বিভিন্ন সময় আমাদেরকে যাতে পরামর্শ দিয়ে আমাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে, যাতে এই প্রতিষ্ঠানটা করিমগঞ্জবাসীর আপামর জনসাধারণের একটি প্রতিষ্ঠান হয়, এটার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।